लेकिन एक सेकंड। अच्छा কিরে তুই আমাকে মারলি কেন? কিরে তুই আমাদের বসের সামনে কান্নাকাটি করস, তোর এত বড় সাহস? আর এর সাথে এত কথা না বলে ড্রেসিং এর মাপ দেখতে আসছি, ড্রেসিং এর মাপ দেখে চল। বস, আমাদের তো বিকেল আরেকটা কাজ আছে, এটা তাড়াতাড়ি শেষ করেন। সময় তো তোরাই নষ্ট করতেছস। এর সাথে এত কথা না বলে ড্রেসিং এর মাপ দেখে চল। আসলে আপনারা কারা? ওই এখানে তো ভালো কোনো রেস্টুরেন্ট নাই, আমরা নাস্তা করবো কোথায়? বস, এ লোকে আপনার পরিচয় জিজ্ঞাসা, নাস্তা করতে বলে না। এই এটাও আমারে কইতে হইব, বড় করে আমার পরিচয়টা দে। এর নাম জায়েদ। এই ছোট্ট করে আমার পরিচয়টা দে তো। আসলে আমরা পানি উন্নয়ন বোর্ড থেকে এসেছি, উনি হচ্ছে যে আমাদের অফিসার। আর আমরা এখানে এসেছি সরকারের পক্ষ থেকে যাদের ঘর বাড়ি ভেঙে গেছে তাদের ঘর বাড়ি তৈরি করে দিই। আর আমরা এসে যখন আপনারা পাইছি, আপনি একটা কাজ করেন, এখানে নদীতে বিলীন হয়ে যাওয়া 200 ফ্যামিলির লিস্ট দেন, আর এই 200 ফ্যামিলিকে আমরা ঘর বাড়ি তৈরি করে দিই। স্যার, এখানে তো 200 ফ্যামিলির ঘর বাড়ি এনে ভাঙছে মাত্র 30 জন। আরে মিয়া, আপনারা 200 পরিবারের নাম লিখতে বলছে, আপনি 200 পরিবারের নাম লেখেন। সরকারের পক্ষ থেকে আমরা 200 পরিবারের জন্য টাকা পয়সা এনে 30 জনকে ঘর বানাই দেবো, বাকি 170 জনের টাকা আমরা মেরে দেবো, তাতে আপনিও কিছু পাইবেন। শালা ঠকবাজ। আমি একটা জিনিস বুঝলাম না, আপনার মুখ এত শক্ত কেন? আপনার কি এই নদীতে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই? স্যার, আমার ঘর ভাঙে না এটা ঠিক, কিন্তু নদী যেভাবে ভাঙতেছে আমি বেশি দিন হয়তো টিকবো না আমার ঘর। এখানে আমার শেষ সম্বল 2টা জমি ছিল, নদী ওইটাও কেড়ে নিছে। আমরা আপনার কষ্ট বুঝতে পারছি, দেখি প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কিছু ব্যবস্থা করতে পারে কিনা। আচ্ছা, আমাদের তো এখন অন্য জায়গায় কাজ আছে, চল। স্যার, আপনাদের পক্ষ থেকে কোনো সহযোগিতা আশা করাটা আমাদের ভুল, এটা আমি নিজেও জানি। তারপরে একটা দুঃখের কথা শুনে যান। আর এতক্ষণ সময় ছিল বলেন না কেন? এই দাঁড়া, কি বলেন? আমার একটা দোকানও ছিল সুইচ গেটে, ওইটাও শেষ। এটা দিয়ে আমার ফ্যামিলি চলবে। দোকানটা কোথায়? ওই জায়গায় যেতে হলে অনেক সময় লাগবে। আচ্ছা চলেন, তারপরে দেখি। স্যার কি বলে, আমাদের তো আরেকটা কাজ আছে, ওখানে যে আমাদের কি লাভ? তুই টুকটাক এই গাড়ি তো। কি রে, আমরা এখন পারবো কেমনে? এই রাস্তাটার এই অবস্থা কেন? স্যার, নদী ভাঙার কারণে রাস্তাটাও ভেঙে গেছে। স্যার, আমরা এখান থেকে পারবো কি? রাস্তা তো ভেঙে গেছে, কোনোরকম এখন নদীর কিনারে দিয়ে চলে যেতে হবে। এই রিগান, এই রাস্তাটার সংস্কারের ব্যবস্থা করো। আরে বাপরে, এখানে তো আমরা আগে এসেছি, এখানে ব্রিজ একটা ছিল না? জি স্যার, এখানে একটা ব্রিজ ছিল, আর এই জায়গায় আমার দোকান ছিল, সব নদী নিয়ে গেছে। মুসাফিরের মানুষগুলো আসলে খুব বিপদগ্রস্ত। স্যার, এবার ভিতরের দিকে যাওয়া যাক, চলো। আপনার কি স্মরণ আছে, বিগত সময় আমরা আমাদের ইউটিউব চ্যানেল ফানজুন বাংলার অনেকগুলো ভিডিও এখানে করছি? আমার তো বরাবরই মনে আছে, আমাদের এই ইউটিউব চ্যানেল ফানজুন বাংলার কয়েকটা ভিডিও এখানে করেছিলাম, যেমন বড় ভাই, চেয়ারম্যানের জঙ্গলে কালো জাদু, চেয়ারম্যান সাহেব, সব ভিডিওগুলোতে এই জঙ্গল ভাই এখানে একটা স্টল ছিল, এখানে করেছিলাম। স্যার, আপনারা কি পুলিশের লোক? পুরান পাগলের বাত নাই, নতুন পাগলের আমদানি। আমরা পানি উন্নয়ন বোর্ড থেকে এসেছি, আর উনি হচ্ছে যে আমাদের অফিসার। ভাই, আসলে নদী ভাঙানোর ফলে যাদের ঘর বাড়ি ভেঙে গেছে, আমরা সরকারের পক্ষ থেকে আপনাদের জন্য কিছু করতে পারি কিনা এটা দেখার জন্য আমরা এখানে এসেছি। স্যার, আমার তো মনে হয় না আপনারা মানুষের জন্য কিছু করতে পারবেন বলে। কেন? স্যার, আমাদের মুসাফিরের সুইচ গেটটা ভাঙার পর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দলের নেতারা আসে, মিটিং মিছিল করছে এবং আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে হাইলাইট করছে, আমাদেরকে কিছু কিছু ইমোশনাল কথা বলে। স্যার, আমরা মুসাফির বাসে অনেকের ধারণা হয়ে গেছে যে যারা এই সমস্ত কাজগুলো করতেছে, আমরা মোটামুটি যেটা দেখতেছি তারা তাদের দলের স্বার্থে করতেছে। কই, আমরা তো এখনো পর্যন্ত দেখলাম না আমাদের জন্য, আমাদের মুসাফিরের জন্য কিছু করতে। আপনার তো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, আপনার জন্য কি করতে পারি? স্যার, আমরা গরিব মানুষ, আমি সিএনজি চালাই ভাত খাইতাম, সংসার চালাইতাম, কিন্তু ওই দিন যেই দিন ব্রিজটা ভাঙছে ওই দিন আমি আমার সিএনজিটা ব্রিজের উপরে রেখে নদীতে মাছ ধরতে নামছিলাম, কিন্তু একটু পরে দেখি আমার আর শখের সিএনজিটা নদীর সাথে মিশে গেছে। আপনার জন্য খুব কষ্ট হচ্ছে আমার। আরে এদের কথা বিশ্বাস করিস না, এরা মিথ্যা কথা বলতে পারে। আমার কাছে তো প্রমাণ আছেই। কই দেখি। প্রমাণ দেখবেন?
এই যে দেখেন স্যার, আমরা কি করবো আপনার জন্য? আপনার সিএনজি পানিতে চলে গেছে, আমরা কি করব? স্যার, এই ব্রিজটা যদি সংস্কার করা না হয়, নতুন করে তৈরি করা না হয়, তাহলে আমি সহ অনেক মানুষ গৃহহারা হয়ে যাবে। সবার ঘর বাড়ি নদী হয়ে যাওয়ার সম্ভাবনা আছে স্যার। স্যার, আরেকটা দুঃখের কথা কি জানেন? আমার একটা ছেলে আছে, তার বিয়ের কথাবার্তা সম্পূর্ণ ফাইনাল, মেয়ে পক্ষ রাজি। ব্রিজটা ভাঙার পর নদী যখন ভাঙা একটু বেড়ে গেছে, তখন তারা দূরে সরে গেছে। এখন আমার ছেলেটাকে আমি বিয়ে করতে চাচ্ছি। আরে ধুর, এর কথা শুনতে এখন বিরক্ত লাগে। চল বগর বগর করো, পুরো মুসাফির বস্তু হারা হয়ে যাবে স্যার। বিপদে পড়লে যে কেউ পাশে থাকে না, এটাই তার বাস্তব প্রমাণ। এই নদী হঠাৎ করে এত বেশি ভাঙার কারণ কি? এই সুইচ গেট ভাঙার কারণে নদী এতটা ভাঙতেছে। তো এই সুইচ গেট ভাঙার কারণ কি? বন্যার পানির অতিরিক্ত চাপে আর এলাকাবাসীর কিছু অপব্যবহারের কারণে সুইচ গেটটা ভেঙে গেছে। এই এলাকায় কি কোনো প্রশাসন নাই অপকর্ম থামানোর জন্য? স্যার, প্রশাসন কি, এলাকার বাইরে যত নামি দামি ব্যক্তি আছে সবাই ওর কাছ থেকে কমিশন করছে। এরপরে তাদেরকে বাধা দেওয়ার মতো কেউ ছিল না। ঠিক আছে, আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। স্যার, আমি শুনছি বাংলা বাজার ছোটদলির যে ব্রিজটা ছিল, এই ব্রিজটা ভাঙার পরে ওইটাও ভেঙে গেছে। স্যার, মহিপাল ফেনীতে যে গাড়িগুলো যানজটে পড়ে, ওই গাড়িগুলো এখান দিয়ে চলাচল করে বাংলা বাজার ব্রিজের উপর দিয়ে। হাতিয়াতে যে মালগুলা ইম্পোর্ট হয়, সব মালগুলা এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে শর্টকাটের জন্য। গাইজ, আমরা আমাদের সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট করেছি, কিন্তু এই ভিডিওতে যদি কোনো কাউকে আমরা বিশেষ করে হিট করে কথা বলি নাই, বর্তমান পরিস্থিতি যেটা চলতেছে মুসাফিরের, এই পরিস্থিতিটা আমরা উঠে ধরার চেষ্টা করেছি। আর যতটুকু সম্ভব যা ভাঙছে, যতটুকু সম্ভব আমরা দেখাইছি আমাদের ভিডিওর মাধ্যমে, কিন্তু অনেক কিছু আমরা দেখাতে পারি নাই, কারণ অনেক মানুষ ভিডিও আনা হয়ে গেছে, আমরা ওদিকে যাইতেও পারি নাই। আর বিশেষ করে আমাদের বাংলা বাজারের যে ব্রিজটা ছিল ওইটাও ভেঙে গেছে। ওই ব্রিজটা হচ্ছে কি, আমি বলি, যদি মহিপাল ফেনীতে কোনো যানজটে পড়ে গাড়িগুলো, ওই ড্রাইভারগুলা ওই রাস্তা দিয়ে চলাচল করে। আর বিশেষ করে হাতিয়াতে যে সমস্ত মালগুলো ইনপুট হয়, ড্রাইভাররা শর্টকাট রাস্তা ধরার জন্য ঢাকা থেকে ওই রাস্তাটাই ব্যবহার করে হাতিয়ে যাওয়ার জন্য। আর আমাদের এখন সোনাগাজী আমাদের জন্য এমন একটা সময় ছিল, সোনাগাজী আমাদের জন্য ভিন্ন একটা শহর ছিল। বাংলা বাজার ব্রিজ এটা হওয়ার পর সোনাগাজী আমাদের জন্য পার্শ্ববর্তী একটা শহর হয়ে গেছে, আমরা একই এলাকার হয়ে গেছি ফাইট ধরতে গেলে। কিন্তু এখন যদি ব্রিজটা সংস্কার না করে, আবার সোনাগাজীটা আমাদের জন্য দূরের একটা শহর হয়ে যাবে। আমরা ওখানে যাইতে হলে আবার বসুরহাট মহিপাল দিয়ে ঘুরি ফেনীর উপরে দিয়ে তারপরে আমরা সোনাগাজীতে যাইতে হবে। তো অতি দ্রুত সম্ভব, যতটুকু সম্ভব, কারণ জনগণের পক্ষে সম্ভব না। দুইটা ব্রিজ, একটা হচ্ছে সুইচ গেট আর একটা হচ্ছে বাংলা বাজার, দুইটা জনগণের পক্ষে সম্ভব না। তাই বাংলাদেশ সরকারের উচিত, বর্তমান যে সরকার আছে তার উচিত আমাদের এই দুইটা ব্রিজটা নতুন করে কমপ্লিট করে দেওয়ার জন্য। আর না হয় মুসাফিরের মানুষের হাহাকার আপনারা বসে বসে টিভির পর্দায় বসে বসে দেখতে হবে। নিচে এখানে একটা জনতা আমাদের একটা বান দেওয়ার জন্য অনেক এলাকাবাসী আছে, অনেকে উদ্যোগ নিয়েছে, আর অনেকে বসে বসে তামাশা দেখতেছে। আপনারা বসে বসে তামাশা না দেখে সবাই একজোট হয়ে চেষ্টা করেন যেন বানটা কমপ্লিট হয়, তাদেরকে হেল্প করার। আর আরেকটা বিষয় হচ্ছে, জনগণের পক্ষে সম্ভব হতে পারে নাও হতে পারে, কিন্তু বাংলাদেশ সরকারের ফোকাসটা ঠিক আমাদের মুসাফিরের হওয়া খুব গুরুত্বপূর্ণ। আর আমরা আমাদের ভিডিওতে যে সমস্ত কথাগুলো বলেছি, যদি কেউ মাইন্ড করেন ভাই প্লিজ, আমাদের কিচ্ছু যাবে আসে না, আর আমরা কাউকে হিট করে কথা বলিও নাই। মুসাফিরের যে পরিস্থিতি ছিল ওইটাকে আমরা উঠিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো সবাই আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন। হয়তো কিছুটা ফানি থাকতে পারে, আর বাকিগুলো হচ্ছে বাস্তবতাকে তুলে ধরার জন্য।